আসসালামু আলাইকুম। আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের অধ্যায় 7 অসীম ধারা নিয়ে। গত ক্লাসে আমরা অসীম ধারা নির্ণয়ের বা এই অধ্যায় সমাধানের ক্ষেত্রে যতগুলো সূত্র বা যতগুলো নিয়ম লাগে আমরা দেখাইছি। আজকে পার্ট 2 আমরা দেখাবো এই অধ্যায়ে যতগুলো উদাহরণ আছে এবং এই অধ্যায়ের অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো দেখা যাচ্ছে উদাহরণ 1-এ রয়েছে যে প্রদত্ত ধারা দুটির আংশিক সমষ্টি নির্ণয় করো। আংশিক সমষ্টি, তাহলে এই ধারাটা কি ধারা? দেখা যাচ্ছে এই যে হলো সমান্তর ধারা, তাই না? এটা কি সমান্তর ধারা? দেখো এক এক করে বেড়েছে। পার্থক্য যদি আমরা করি যে 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়। তাহলে কি আমরা ধারা নির্ণয় করি কিভাবে? প্রথম পূর্ববর্তী পদ থেকে তার পরের পদ বিয়োগ করলে, যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে 1 পাচ্ছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাচ্ছি, 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাচ্ছি। তাহলে এটা কি একটা সমান্তর ধারা। তাহলে আমরা দেখি আমরা তাহলে যে সমান্তর ধারার প্রথম সমান্তর ধারা কি এটা? তাহলে এটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান 2 - 1, তাহলে থাকছে 1। তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা আগে দেখিয়েছি। তাহলে আমরা আবারও লিখছি যে সমান্তর ধারা এন সংখ্যক পদের সমষ্টি। সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, এই এন বাই এস এনকে এই সমষ্টিকে সমান্তর ধারার সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্রটা কি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা এন এর মানটা এখানে জানি না, এন এর মানটা আমরা কততম পদ নির্ণয় করতে বলেছে, এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই যে এর মান জানি, এর মান হলো 2, 1 এর মান হচ্ছে 1, এই যে 2 বসে গেল, আর এই যে ডির মান হচ্ছে 1। তাহলে যে এখানে থাকছে কত, 1কে 2 দিয়ে গুণ করলে সেই 2 হয়, আর এই যে n-1, এই যে 1কে 1 গুণ করলে সেই যা আছে তাই। তাহলে 1/n/2, n/2, এই n/2 থেকে গেছে, তাহলে এখানে থাকছে 2 প্লাস এই এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে n-1 থাকে, ওই প্লাস মাইনাসে মাইনাসই থাকে। তাহলে n/2 এখানে যদি আমরা বিয়োগ করি 2 থেকে 1, তাহলে কত আছে n+1, n+1 যেহেতু 2 যেহেতু বড়, 1 বিয়োগ করলেও +1 হয়, তাহলে n/2। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা উপরে সূত্রের সাহায্যে এন সংখ্যক বিভিন্ন মান বসিয়ে পাই। ধরুন আমরা যদি এন এর মান যদি 10 বসাই, তাহলে 10 প্রথম 10টি পদের হলো সমষ্টি পেয়ে যাচ্ছি। তাহলে এন সংখ্যক এন এর মান যদি আমরা 1000 বসাই, তাহলে প্রথম 1000তম পদের সমষ্টি পেয়ে যাচ্ছি। আর এন এর মান 1 লক্ষ বসাই, তাহলে 1 লক্ষতম এন সংখ্যক পদের 1 লক্ষতম পদের সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এন এর মান যত বড় হয়, এস এন এর মান তত বড় হয়। এন এর মান যত বড় হবে, তাহলে এই সমষ্টির মানও তো তত বড় হবে। সুতরাং প্রদত্ত অসীম ধারাটির কোনো কি সমষ্টি নাই। সুতরাং প্রদত্ত অসীম ধারাটির কোনো কি নাই, সমষ্টি নাই। তাহলে এবার খ নাম্বার দেখি। খ নাম্বারে আছে কত, আমাদের বইয়ে দেখি যে খ নাম্বারে আছে -1 - 1 প্লাস 1 প্লাস -1 প্লাস ডট ডট ডট। তাহলে আমরা সমাধান করার ক্ষেত্রে আমরা প্রদত্ত ধারাটা আমরা তুলে নিলাম। তাহলে ধারাটির আংশিক সমষ্টি নির্ণয় করতে হবে। ধারাটির হলো আংশিক সমষ্টি এস এন সমান হলো 1, দ্বিতীয় আংশিক সমষ্টি s2 সমান 1 - 1 মানে 0, তৃতীয় আংশিক সমষ্টি সমান s কিউব। আমরা এনকে এনের জায়গায় কি কিউব বসিয়ে দিয়েছি, মানে তৃতীয়, এই তৃতীয় পদে n-1 প্লাস 1 সমান 1, চতুর্থ আংশিক সমষ্টি s4 সমান 1 - 1 প্লাস 1 - 1 সমান 0। আমরা পরবর্তীতে দেখি এটা কি বলছে। এটা কিন্তু তোমার অনুশীলনীতে বইয়ে তোমার রয়েছে, আমি একটু তাও খাতায় আমার মতো করে করিয়ে দিচ্ছি। যে উপরে উদাহরণ থেকে দেখা যায় যে এন বিজোড় সংখ্যা হলে এন তম আংশিক সমষ্টি, যদি বিজোড় হয় তাহলে আংশিক সমষ্টি হচ্ছে কত, এই 1 হচ্ছে, এবং যদি এন জোড় সংখ্যা হলে তাহলে এন তম আংশিক সমষ্টি হচ্ছে 0। যদি বিজোড় এন সংখ্যক আংশিক সমষ্টি যদি বিজোড় হয়, তাহলে সমষ্টির মান হবে কত, 1। আর যদি জোড় হয়, তাহলে এন সংখ্যক আংশিক সমষ্টির মান হবে কত, 0। এই দুইটা মনে রাখবে, কারণ এটা কি এমসিকিউতে তোমাদের দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে
প্রদত্ত ধারাটির ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না যাকে ধারাটির সমষ্টি বলা যায়। তাহলে দেখা যাচ্ছে যে প্রদত্ত ধারাটির ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না যাকে ধারাটির সমষ্টি বলা যায়। নম্বরে কি বলছে যে প্রদত্ত অনুক্রমে 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। মানে এই যে ধারাগুলো দেওয়া রয়েছে এর 10তম পদ, তারপর 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি 9 নম্বরের ধারা 9-এর কতে আছে 2, 4, 6, 8, 10, 12 প্রদত্ত অনুক্রমে প্রথম পদ। তাহলে প্রথমে যেটা থাকে তাহলে অনুক্রমে, এটা কি কমা কমা দিয়ে লেখা আছে, তাহলে এটা হচ্ছে অনুক্রম। আর কি সাথে সম্পর্ক রয়েছে কেমন করে দেখো, যে প্রতিবার দেখো 2 2 করে বাড়ছে, তাহলে প্রদত্ত অনুক্রমে প্রথম পদ হচ্ছে 2, অনুক্রমে সাধারণ অন্তর আমরা বিয়োগ করে মেলছে দেখো, 2 সাইড থেকে 2 দিয়ে 2 বিয়োগ করলে হলো 2 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, প্রতিবার দেখো পার্থক্য পাচ্ছি আমরা 2। তাহলে প্রদত্ত অনুক্রমে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, এ সমান হলো 2, অনুক্রমে সাধারণ অন্তর হলো ডি সমান হলো 4 - 2 সমান হচ্ছে 2। তাহলে আরতম পদ, আমরা তম পদ নির্ণয়ের সূত্র জানি না, a + r - 1 * d। তাহলে আরতম পদ আমরা নির্ণয় করলাম যে আরতম পদ, তাহলে এর জায়গায় এর মান বসিয়ে দিলাম আর ডির জায়গায় ডির মান বসিয়ে দিলাম। আর তো এখানে তাহলে গুণ হয়ে যাচ্ছে, এখানে গুণ করে দিলাম, গুণ করলে তাহলে 2r হয় আর হলো -2 হয়। তাহলে এই -2 কেটে যাচ্ছে, 2 - কেটে যায়, তাহলে এখানে থাকছে আর 2r, তাহলে 2r অ্যান্সার হচ্ছে 2r। তাহলে 10তম পদ 15তম পদ নির্ণয়, 10তম পদ আমরা যে হালে শুধু 10তম পদ ওইটা আগে নির্ণয় করে নিয়েছি, আরের জায়গায় শুধু 10 বসিয়ে দিয়েছি। তাহলে কি 10 × 2 কত 20, 15তম পদ আরের জায়গায় খালি 15টা বসিয়ে দিস। তাহলে নিম্নয়ে 20, 30 হলো 2r। খ নাম্বারটা দেখো 1/2, 1, 3/2, 2 মাইনাস হলো 5/2, ডট। প্রদত্ত অনুক্রমের প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ সমান হলো 1/2, অনুক্রমের সাধারণ অন্তর হলো ডি, অনুক্রমের সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ, তাহলে এখানে থেকে লসাগু যায় ভগ্নাংশের হলো যোগ বিয়োগ যাচ্ছে, তাহলে এই -2 যোগ বিয়োগ যাই ভালো, তাহলে এখানে কত 1 মাইনাস হলো 1/2, তাহলে এখানে লসাগু হচ্ছে 2, এর নিচে কিছু নেই মানে হলো 1 আছে মনে করো। তাহলে 2-র সাথে যদি আমরা এই 2 1-এর সাথে হলো ভাগ করে তাহলে 2 হয়, 2-র সাথে 1 হলো গুণ করলে 2 বসলে মাইনাস 2-র সাথে 2 ভাগ করলে 1 হয়, এই 1-এর সাথে 1 গুণ করলে -1ই হয়। তাহলে এটা বিয়োগ করলে কত 1/2। তাহলে সাধারণ অন্তর হলো 1/2। তাহলে আরতম পদ ওই আগের মতনই আমরা নির্ণয় করে নিলাম, যেখানে গুণ করে দিলাম, গুণ করার পরে যে গুণ করার পরে দেখছি যে মিলে গিয়েছে, তাহলে এই দুটো কেটে যায়, তাহলে r/2 থাকে, r/2 থাকে। তাহলে দেখো এবার 10তম পদ, এটা 10তম পদ খালি আরের জায়গায় আমরা খালি 10টা বসিয়ে দিয়েছি, তাহলে 10/2 কাটাকাটি করলে 5 হয়। 15তম পদ সমান 15/, আরের জায়গায় খালি আমরা 15টা বসিয়ে দিয়েছি, তাহলে 15/2 কাটাকাটি করা যায় না, 15/2 রেখে দাও। তাহলে নিম্নয়ে 5, 15/2, r/2 উত্তর। তাহলে গ নাম্বারে দেওয়া আছে যে n-তম পদ, গ নাম্বারে দেওয়া আছে কি এই যে অনুক্রমটির n-তম পদ দেওয়া আছে, এটাই দেওয়া রয়েছে। তাহলে এটা আমরা r-তম পদ হলে n-এর জায়গায় আমরা r-টা বসিয়ে দেবো, আর 10 n-এর জায়গায় আমরা 10 বসিয়ে দিলে 10তম পদ পেয়ে যাব, n-এর জায়গায় আমরা 15 বসিয়ে দিলে 15তম পদ বসিয়ে পেয়ে যাব। তাহলে আমি দেওয়া আছে n-তম পদ সমান এত, অর্থাৎ 10তম পদ, তাহলে n-এর জায়গায় দেখো আমরা 10 বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করেছি, তাহলে এখানে 11 হয় আর 10, তাহলে 10 আর 11 গুণ করলে 110 হয়, 1/110, এটা 15তম পদ, তাহলে n-এর জায়গায় আমরা 15টা বসিয়ে দিছি, তাহলে 16 হয়, 15 আর 16 গুণ করলে 240 হয়, 1/240। তাহলে r-তম পদ, তাহলে n-এর জায়গায় আমরা r-টা বসিয়ে দিলাম, তাহলে r-টা বসিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, এই যে r হয়ে যায়, আমরা গুণ করে দিলাম r², আর এটা 1-এর সাথে গুণ করলে r-ই হয়, তাহলে গুণ করে বসিয়ে দিলাম, তাহলে এতটুকুই, বা এটাই রেখে দিলেও রেখে দিতে পারো, এতটুকু রাখতে পারো। তাহলে নিম্নয়ে 1/100 আর 1/240, তাহলে 1/r × r প্লাস হলো 1। তাহলে ঘ নাম্বারে তোমার দেওয়া আছে যে 1 0 কমা 1 0 কমা 0 কমা 1 0 কমা 1 ডট ডট ডট।
তাহলে এই যে প্রদত্ত যেহেতু কমা দিয়ে রাখা আছে প্রদত্ত অনুক্রমে বিজোড়তম পদ হচ্ছে শূন্য। প্রদত্ত অনুক্রমে বিজোড়তম পদ হচ্ছে শূন্য, আর জোড়তম পদ হচ্ছে 1। প্রদত্ত অনুক্রমে বিজোড়তম পদ হচ্ছে শূন্য এবং জোড়তম পদ হচ্ছে 1। তাহলে 10 জোড় হওয়ায় 10তম পদ হচ্ছে 1, 15 বিজোড় হয় 15তম পদ হচ্ছে শূন্য, আর যদি জোড় হয় তাহলে আরতম পদ হচ্ছে 1, আর যদি বিজোড় হয় তাহলে আরতম পদ হচ্ছে শূন্য। ইজি একেবারে, একবার করে প্র্যাকটিস করলে পারবে ইনশাল্লাহ। এই যে অঙ্গ নাম্বার দেখো যে 5,5/3, 5/9, 5/27, 5/81, এই ধারাটি কি 10তম, 15তম, 8তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধারাটি লিখে রাখছি প্রথমেই। তাহলে প্রদত্ত অনুক্রমের হলো প্রথম পদ, যে অনুক্রম কমা দিয়ে লেখা আছে, তাই অনুক্রম প্রদত্ত অনুক্রমের প্রথম পদ এ সমান হলো এই যে এটা 15, এখানে 5 আছে 5, তাহলে অনুক্রমের সাধারণ অনুপাত। তাহলে এটা আমরা কি গুণোত্তর ধারা পাচ্ছি। তাহলে প্রদত্ত ধারা হলো সাধারণ, যেহেতু আমরা আরতম পদ নির্ণয় করব তাই এখানে আমরা n নিয়েছি। আরতম পদ আমাদের নির্ণয় করতে বলেছে, তাই না। আর তো আমরা অনুপাতকে সাধারণত কি আমরা আর দিয়ে প্রকাশ করি, তা আর দিয়ে প্রকাশ করলে তো এ আর ও আর মিলে যাচ্ছে, তাহলে এই জন্য আমরা কি n নিয়েছি। অনুক্রমের সাধারণ অনুপাত n সমান এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে কত হয়, করলে 1/3 হয়, 1/3। তাহলে 10তম পদ নির্ণয় সূত্র কি, a আর পাওয়ার n-1, n বলতে সেই যে তম পদ, n 10তম পদ n এর জায়গায় আমরা কি আর এর বদলে আমরা কি নিছি, n নিছি। তাহলে n হলো পাওয়ার হলো n-1, ঠিক আছে। তাহলে এখানে ধরছে 9, তাহলে আর n এর মান তো আমরা জানি 1/3, তাহলে 5 এখানে এর মান হলো 5, 1/3 তার হলো কিউব করলে যে তাহলে সাধারণত 1 এর হলো যদি 9 করি আমরা, তাহলে যদি 9ই থেকে যায় তাহলে এই যে এটা এইভাবেই রেখে দাও। এটা অনেক বড় হবে ক্যালকুলেশন করতে গেলে, এটা এইভাবেই রেখে দিতে পারো, বা এই যে 1 এর সাথে 5 গুণ করো আর না 3 পাওয়ার 9। 15তম পদ তাহলে an 15-1, তাহলে এই যে এটার ক্যালকুলেশন করলে এখানে 14 হয়, 15 থেকে 1 বাদ দিলে তাহলে n এর মান কত 1/3, আর 5 এর সাথে গুণ করো, যে আগের মতন এটা রেখে দাও। তাহলে আরতম পদ এবার নির্ণয় করব। এই যে আরতম পদ an r-1, তাহলে r-1, তাহলে এই যে এইভাবে রেখে দিতে পারো, কারণ ক্যালকুলেশন আর এর সাথে 1 এ বিয়োগ করাও যায় না। তাহলে এই 5/3 পাওয়ার r-1, নিম্ন এই যে অ্যান্সার হচ্ছে 5/3 পাওয়ার 9, 5/3 পাওয়ার 14, 5/3 পাওয়ার r-1। তাহলে ছ নাম্বারটা দেখো যে অনুক্রমের n-তম পদ, তাহলে n এর জায়গায় সাথে আমরা কি 10তম পদ বসিয়ে দিতে পারি। n এর জায়গায় আমরা 15তম পদ, আর এর জায়গায় আমরা n এর জায়গায় আমরা আর বসিয়ে দিলে 8তম পদ পেয়ে যাব। তাহলে দেওয়া আছে বলে আমরা n-তম পদ সমান এটা লিখে নিলাম। তাহলে 10তম পদ, তাহলে যেখানে যেখানে n আছে সেখানে আমরা এই 10 বসিয়ে দেব, 10 বসিয়ে দেবো। তাহলে এখানে বসিয়ে দিলাম, এই যে এখানে 3 রয়েছে, শুধু এই জায়গায় আমরা 10 বসিয়ে দিয়েছি। বসিয়ে ক্যালকুলেশন করলে কি হয়, এখানে 30 হয়, 30 হলো জোড় সংখ্যা, তাহলে কি এখানে কি প্লাসই হয়ে যায়, জোড় হলো গুণ করলে কত 1 এ প্লাস হয়, আর এই মাইনাসকে এই মাইনাস হলো, তাহলে মাইনাস, আর এইখানে তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাস এখানে চলে আসছে মাইনাস, তাহলে ভ্যানিশ হয়ে যায়, প্লাস মাইনাসে 1 + 1 -1 শূন্য হয়ে যায় বাই 2, তাহলে 0/2 সমান 0, 0/2 সমান 0। 15তম পদ দেখো, 15তম পদ সেই 15তম পদ হলে 3 15 45 হয়, বিজোড় হয়, তাই না। 15তম পদে যে এনে জায়গায় আমরা 15 বসাইছি, তাহলে বিজোড় হয়। তো এখানে একটু দেও, তাহলে এখানে 15 হলো 45 হলো কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যক বার যদি আমরা পাওয়ার গুণ করি তাহলে কি মাইনাস চিহ্ন থেকেই যায়, তাহলে এই মাইনাস আর এই মাইনাস তাহলে প্লাস হয়েছে, তাহলে দুইজনের দুটো যোগ করলে কত হয় 2 হয়, 2/2 সমান হলো 1। উপর নিচে কাটাকাটি করলে কি হয় 1, নিচে কাটাকাটি করলে সবসময় 1 হয়, আর যখন ওই পাশাপাশি কাটা হয় তখন 0 হয়। তাহলে আর যদি জোড় হয় তাহলে আরতম পদ, জোড় হলে কি হবে, এই চিহ্ন কি
পরিবর্তন হয়ে যাবে, প্লাস হয়ে যায়। জোড় সংখ্যক বার যদি আমরা করি, পাওয়ার করি, তাহলে কি এই মাইনাস ভ্যানিশ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এই মাইনাস আর এই প্লাস মাইনাসে মাইনাসই থেকে যায়, তাহলে 0/2 হয়, মানে 0 হচ্ছে। আর যদি আর হলো, আমরা তো জানি না আর কি সংখ্যা, আর যদি বিজোড় হয় তাহলে কি এই যেখানে পাওয়ার কি হয়ে যাবে, এই বিজোড় মানে মাইনাস থেকেই যায়। বিজোড় সংখ্যক বার পাওয়ার থাকলে কি মাইনাস থেকেই যায়। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কত হয়, প্লাস হয়। তাহলে 1 যোগ করলে 2 হয়, 2 উপর নিচে কাটাকাটি করলে 1 হয়, উপর নিচে কাটাকাটি করলে সব সময় 1 হয়। তাহলে আমাদের কি এই 9 নাম্বারটা কিন্তু আমরা ক্লোজ করলাম। 9 নাম্বারটা আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো। আমরা এখন দেখব 10 নাম্বারটা। 10 নম্বর ম্যাথটা তোমার বলছে যে একটি অনুক্রমে n-তম পদ, এটা বলেই দিয়েছে, n-তম পদ un সমান হলো 1/n। এখান থেকে কি বলেছে, যেটা আমরা ক নম্বরে দেখি। ক নম্বর আমরা লিখে রাখছি যে un হলো লেস দ্যান হলো 10 পাওয়ার ইনভার্স 5 হলে n এর মান কিরূপ হবে। n এর মান কিরূপ হবে, দেখো যে দেওয়া আছে n-তম পদ, আমরা যেটা দেওয়া রয়েছে 10 নম্বরে, un সমান হলো 1/n। তাহলে ইউএন হলো লেস দেন হলো 10 এর পাওয়ার কত, -5। তারপর মাইনাস তুললে কি হয়, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে 1/, যা আছে তাই হয়। 1/, যা থাকে মানে কি, মাইনাস তুলে দিলে 1/, যা থাকে তাই হয়ে গেল। আর এই যে ইউ এর মান তো আমরা জানি যে n1/n। তাহলে ইউএন এর মান আমরা 1/n, আর এই পাওয়ার তুলে দিলাম আর মাইনাস তুলে দিলাম, মাইনাস তুললে কোনো 1/, যা আছে তাই, 1/, যা আছে মানে 10 এর পাওয়ার 5। আমরা যদি এটা ঘুরিয়ে দিই, আমরা যেহেতু n এর মান বের করবো, এটা উল্টিয়ে দিলে এই যে চিহ্ন উল্টে যায়, তাহলে এটা গ্রেটার দেন ছিল, এবার এদিকে n গ্রেটার দেন হয়ে গেল, এটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে গেল, n গ্রেটার দেন হলো, এটা উল্টিয়ে দিলাম, তাই এই চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে 10 এর পাওয়ার কত হয়, 5, n গ্রেটার দেন 10 এর পাওয়ার 5। খ নম্বর সে একই রকম দেওয়া আছে, n-তম পদ সমান un সমান হলো n/1/n। এটা লিখে নিলাম, যে এটা পাওয়ার করলে কত হয়, 1/, যা আছে তাই, এটা একই। তাহলে এটা যখন আমরা তুলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, এই চিহ্নে এটা উল্টে যায়, উল্টে গেলে এটাই চিহ্নটা বিপরীত হয়ে গেছে, দেখো এটা চিহ্ন বিপরীত হয়ে গেছে। তাহলে n লেস দেন হলো 10 এর পাওয়ার হলো 5। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর একটা রয়েছে গ নাম্বার, আমরা গ নাম্বারটা দেখব। দেওয়া আছে সমান এত, যেখানে দেওয়া আছে যে n এর প্রান্তীয় মান n যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়। সে দেওয়া আছে un সমানে যেটা 1/n লিখে নিলাম। n এর মান বড় হলে un এর মান যথেষ্ট ছোট হবে, যথেষ্ট। n এর মান যদি বড় হয় তাহলে u এর মান যথেষ্ট ছোট হবে। n এর মান যথেষ্ট বড় হলে, অর্থাৎ n এর মান হবে ইনফিনিটি পর্যন্ত, n এর মান হবে ইনফিনিটি পর্যন্ত। n এর মান বড় হলে u এর মান ছোট হবে। n এর মান যথেষ্ট বড় হলে, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি পর্যন্ত হবে। অতএব un টেন্ডস টু ইনফিনিটি, এই un এর মানটা আমরা বসিয়ে নিলাম, আর এটা ইনফিনিটি সমান 1/∞ দিতে করলে 0 হয়। অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব n এর মান যথেষ্ট বড় হলে un এর মান 0। 2 নম্বর বলছে যে নিচের হলো অসীম গুণোত্তক ধারার কি অসীমতক সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করো। এখানে 3টা ধারা হয়েছে, যদি অসীমতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করতে হবে। তাহলে 2 এর ক আমরা ধারাটা লিখে নিলাম। তাহলে প্রদত্ত ধারাটির প্রথম পদ, মানে প্রথমে যেটা থাকে, প্রদত্ত ধারার প্রথম পদ প্রথমে যেটা থাকবে সেটা সমান a, সাধারণ অনুপাত r সমান হতো, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ এলো বা ভাগ দিলে, তাহলে ভাগ করার ডেস বলে আমরা উল্টে দিলাম, 3 উপরে চলে গেল, আর 3 উপরে চলে গেল, বাই নিচে 1 থাকলো। তাহলে এখানে যে 9 থাকে, তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়, উপরে 3 থাকে আর এখানে 9 হয়ে যায়, 3, তাহলে 3/9 বা কাটাকাটি করলে 1/3। অর্থাৎ r এর মুড r এর থেকে কি, এটা মুড r এর থেকে ছোট, 1 এর থেকে কি এই মানটা ছোট, তাহলে কি অসীমতক সমষ্টি থাকবে। 1 এর থেকে ছোট হলে অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র, অসীমতক সমষ্টি, তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a/1 - r, ওই যে কি অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র, a/1
মাইনাস আর এ বাই 1 মাইনাস আর। তাহলে এর মান কত জানি, এর মান আমরা জানি হলো 1/3, আর আর এর মানও 1/3, আর এর মানও 1/3। তাহলে এর মান আর 1/, এখানে কি ভগ্নাংশ হলো বিয়োগ যাচ্ছে, তাহলে লসাগু নিলাম, এই যে 3 এখানে চলে যাচ্ছে, 3 বাই মাইনাস হলো 1, তাহলে উপরে থাকছে 1/3, আর এই যে ভাগের রয়েছে বলে এটা উল্টে দিলাম একবার, এখানে বিয়োগ করলে কত হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, এই 3 উপরে বসিয়ে দিলাম, আর এই 2 নিচে আসলো, গুণ করে দিয়েছি, তাহলে কি কাটাকাটি করলে থাকে 1/2, 1/2। আশা করি অসীমতক সমষ্টি সহজে নির্ণয় করতে পারবে। 2 নম্বর উদাহরণ দেখো, যে দশমিক দিয়ে রয়েছে এইভাবে, যে এটা প্রদত্ত ধারার প্রথম পদ হচ্ছে, প্রথমে যেটা রয়েছে সাধারণ অনুপাত আর সমান, আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ হলো ভাগ দিচ্ছি, তাহলে 1/10 হয়, অর্থাৎ হলো এটা কি 1-এর থেকে ছোট না, এই আর এর মান 1-এর থেকে ছোট, তাহলে অসীমতক সমষ্টি হবে a বাই 1 মাইনাস আর। তাহলে a বাই 1 মাইনাস আর, আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিয়েছে 1/10, আর এর মান কত 1, এই ভগ্নাংশের কি বিয়োগ করা লাগবে, তাহলে লসাও করতে হয়, যে একই নিয়ম, তাহলে 9/10 হয়, দেখা 1 এদের যদি ভাগে রয়েছে গুণ দিয়ে নিচে যেটা থাকে উপরে, বা আর উপরে যেটা থাকে সেটা নিচে গুণ করে দিলে কত হয়, এই যে 10/9 হয়। এখানেও রেখে দিতে পারো, বা এটা পূর্ণ সংখ্যা যদি করতে পারো করো, পূর্ণ সংখ্যা করলে দেওয়া তো হয়, এই 9-এর মধ্যে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত 1 পূর্ণ 19, 1 পূর্ণ 19। তাহলে এই যে ধারাটি দেখো, গ নাম্বার 1 প্লাস 1/√3 প্লাস 1/2 প্লাস 1/2√3 প্লাস হলো 1/4। এই যে ধারাটি প্রদত্ত, ধারাটির হলো প্রথম পদ এ সমান হলো 1, সাধারণ অনুপাত আর সমান হলো 1/√3, এই 1/√3 মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ হলো ভাগ, তাহলে ভাগ করলে 1 ভাগ 1/1, আর এটা যে উল্টে গেল, তাহলে 1/√2। 1/√2 কি 1-এর থেকে ছোট না, তাহলে এই আর এর মান কি 1-এর থেকে ছোট হচ্ছে, তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র, অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস আর, তাহলে 1 এখানে বসলো, তাহলে a 1 মাইনাস 1/√2। ভগ্নাংশের কি এটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে লসাগু আছে √2, লসাগু √2, এই নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1-এর সাথে √2 ভাগ করলে ভাগফল √2 হয়, আর √2-র সাথে 1 গুণ করলে √2 হয়, আর এই √2 কি ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এই 1 যদি গুণ করি তাহলে 1 থাকে, তাহলে মাইনাস 1 বসে গেল। তাহলে এখানে কি এখানে বিয়োগ করা যায় না, বিয়োগ করা যায় না, এটা এক ধরনের জিনিস, এটা এক ধরনের জিনিস, একই ধরনের জিনিস যদি না হয়, √2 একই ধরনের জিনিস না, যেহেতু যদি 2 একা থাকতো তাহলে একই ধরনের জিনিস হতো, বা সদিশ জিনিস হতো, সদিশ জিনিস না হলে কি যোগ বিয়োগ করা যায় না, বীজগণিতে যোগ বিয়োগ করা যায় না। তাহলে এটা কি ভাগে রয়েছে, তাহলে 1 উপরে থাকলো, গুণ করে দিলাম, যে এটা নিচেই ছিল এটা উপরে চলে গেল, আর এটা উপরে ছিল এটা নিচে আসলো, তাহলে এই যে এইভাবে ক্যালকুলেশন টিপলে কত হবে, 3.414, এটা হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।